বয়স মাত্র ৪০। এই বয়সেই নিভে গেছে এক চোখের আলো, ঝাপসা অন্য চোখের দৃষ্টি, বিকল হয়ে পড়েছে দুটি কিডনিও। যে বয়সে পরিবারের হাল ধরার কথা, সেই বয়সেই বোঝা হয়ে দাঁড়িয়েছেন পরিবারের কাঁধে। দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে নিজের সব সম্পত্তি। শেষ সম্বল বলতে রয়েছে শুধু বসত ভিটাটুকু। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ায় অসহায় স্ত্রী, ২ বছরের সন্তান ও বৃদ্ধ বাবা মা। তবু বেঁচে থাকার লড়াই থামেনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ শাহ শহীদ লাজুর। ৮টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। একসময় রংপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন লাজু। সেই আয়েই চলত ৫ জনের সংসার। হঠাৎ একদিন লক্ষ্য করলেন দেখতে পাচ্ছেন না এক চোখে। কিছুদিন পর পুরোপুরি নষ্ট হয়ে যায় সেই চোখের দৃষ্টিশক্তি। এক চোখ নিয়েই চলছিল জীবিকার লড়াই, কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় বিকল হয়ে গেছে তার 2টি কিডনি। আমি রংপুরে দুরন্ত ডায়নামিক নামের ক্যাডেট কোচিংয়ে চাকরি করতাম, কিন্তু হঠাৎ দেখি আমার চোখের সমস্যা। দ্রুতভাবে ডাক্তারের কাছে যাই। ওখানে যাওয়ার পরে ওরা আমার বাম চোখ বাতিল করে দেয়, বলে এই চোখ নষ্ট হয়েছে। করি আবার আমার শরীরে ক্লান্তি বাড়িয়ে যায়। আবার ডাক্তারের কাছে পরীক্ষা করে যায়, দেখি আমার 2টা কিডনি ড্যামেজ। খরচ করে যাচ্ছে, আমার সংসারে যা ছিল সব শেষ। আমি যে এখন নতুন করে কিছু বিক্রি করি আমাদের চিকিৎসাপাতি করব, সে সামর্থ্যটুকু আমার নেই। লাজুর জীবনের সবচেয়ে বড় আশ্রয় এখন তার স্ত্রী ও 2 বছরের সন্তান। প্রায় 10 বছর সংসার করার পর তাদের ঘরে আসে একমাত্র ছেলে। কিন্তু সন্তান জন্মের পরই পরিবারের উপর নেমে আসে স্বামীর অসুস্থতার এই কঠিন বাস্তবতা। যতটুকু আমাদের সম্বল ছিল আমরা চিকিৎসা করছি, কিন্তু এখন আমরা যে বাচ্চাটার মুখে কি দেব সেটাও আর আমাদের ক্ষমতা নেই। আমি আত্মীয় স্বজন গ্রামবাসী সবার কাছ থেকে নিয়ে চিকিৎসা করছি, কিন্তু এখন আর করার মতো আমার কিছুই নেই। আপনারা শুধু আমার সন্তানটার দিকে দেখিয়ে ও যেন ওর বাবা করে ডাকতে পারে, বড় হতে পারে, আর কিছুদিন যেন বাঁচে থাকতে পারে, এটাই আমার কামনা। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অসহায় হয়ে পড়েছে লাজুর পরিবার। সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে। তার দীর্ঘদিন থেকে 2টি কিডনি এবং একটি চোখ নষ্ট। সে সহায় সম্বলহীন হয়ে গেছে চিকিৎসার কারণে। এখন আর তার চিকিৎসা ব্যবস্থা চালানোর কোনো অবস্থা নেই। আমি বিত্তবান সমাজে যারা আছে তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে তার একটা ছোট বাচ্চা এবং ফ্যামিলিটাকে জীবিকা নির্বাহের জন্য এবং তার চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন। নিভে যাওয়া চোখের আলো, 2 কিডনির জটিলতা, সবকিছুর মাঝে লাজুর বেঁচে থাকার আকুতি শুধু তার 2 বছরের সন্তানের জন্য। লাজুর পরিবারের প্রত্যাশা, মানুষের সম্মিলিত সহযোগিতায় হয়তো আবার চিকিৎসার সুযোগ মিলবে তার। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।